এসএম কক্ষ নিউজ টাউনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে আমি নিয়ে এসেছি তোমার জন্য একটা ইম্পর্টেন্ট নিউজ। সেটা হচ্ছে ইন্ডিয়ার জিডিপি যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কিন্তু মানে ডাউনফল হয়েছে। অর্থাৎ র্যাঙ্ক, আগে যে র্যাঙ্ক ছিল সেই জায়গায় কিন্তু আর নেই, তাকে রিপ্লেস করে এগিয়ে গেছে ইউকে। ঠিক আছে, দেখো রিসেন্ট যে নিউজ এসছে, ইন্ডিয়ার জিডিপি র্যাঙ্ক হচ্ছে 6 নম্বরের র্যাঙ্ক। ঠিক আছে, নাম মাত্র আগে নমিনাল জিডিপি, একটা রিয়েল একটা নমিনাল জিডিপিতে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 6 নম্বরে চলে এসছে। দেখো 4 নম্বরে কে চলে গেছে দেখে নাও, জাপান এবং জার্মানি 4 নম্বরে চলে গেছে। আর ইউকে চলে গেছে, মানে যুক্তরাজ্য আর কি, ইংল্যান্ড 5 নম্বরে চলে গেছে। ইন্ডিয়া দেখো 6 নম্বরে চলে এসছে। ঠিক আছে, কেন হয়েছে দেখো, কারণ আমাদের যে ইন্ডিয়ান রুপি, সেটা অবমূল্যায়ন হয়েছে। ঠিক আছে, ডিভ্যালুয়েশন হয়েছে। আর দেখো, এটা মনে রাখবে, সিএডি বৃদ্ধি, সিএডি মানে বৃদ্ধি মানে দেখো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। ঠিক আছে, কারণ দেখো আমদানির তুলনায় কি হচ্ছে, রপ্তানি আমাদের কমে গেছে। আমদানির তুলনায় রপ্তানি কমে যাওয়ায় সিএডি অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে 1.5% থেকে বেড়ে 2% হতে পারে আর কি। আর এটা হয়েছে। ঠিক আছে, হতে পারে নয়, হয়েছে। দেখো এছাড়াও তোমরা জানো, বর্তমানে রিসেন্ট আমাদের তো যে মিডল ইস্ট, ওখানে হরমুজ আর কি, হরমুজ প্রণালী, ওখানে সংকট তো লেগেই রয়েছে। এবং রিসেন্ট নিউজ তোমরা যদি জেনে থাকো, তাহলে কালকে আমাদের ইন্ডিয়ান শিপের ওপর, অর্থাৎ জাহাজ রয়েছে, মালবাহী জাহাজ, সেখানে ইরান কিন্তু অ্যাটাক করেছে কালকে, রিসেন্ট নিউজ। ঠিক আছে, এটার জন্য কিন্তু আমাদের জিডিপি অনেকটা হ্রাস পেয়েছে। আর আমি তোমাদেরকে বললাম, দেখো 83 সেখান থেকে 93 হয়ে গেছে, মানে মূল্যায়ন আমাদের কমেছে, মানির ভ্যালুয়েশন কমেছে। ঠিক আছে, এছাড়া দেখো শেয়ার বাজার, তোমরা তো সবাই জানো শেয়ার বাজারে নিফটি যে 50 বড় কোম্পানি রয়েছে 50টি, সেখানে কিন্তু 10% সংশোধন হয়েছে আর কি। 10%, বুঝতে পারছো, মানে অনেকটাই আর কি। তাই এটা বিশেষ কারণ যে আমাদের জিডিপি র্যাঙ্ক সেটা হ্রাস পেয়েছে, এটা বিশেষ কারণ। শেয়ার বাজারে একটা ধস নেমেছে। হ্যাঁ, এছাড়াও তোমার এই মিডল ইস্টের সমস্যার জন্যই আর কি শেয়ার বাজারে এই ধরনের ধস, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, তার জন্য আমাদের যে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক জিডিপিতে, সেটা কিন্তু হ্রাস পেয়েছে। তবে 2027-28 সালের মধ্যে পুনরায় ভারত আবার তৃতীয় অর্থনীতি দেশ হবে, বৃহত্তম, এটাই আশা রাখা যায়। তবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে। আমদানি বিল আমদানি বিল হ্রাস করা, আমদানি একটু হ্রাস করে রপ্তানি বৃদ্ধি করতে হবে। এছাড়াও ঐতিহাসিক অর্থনীতির সিদ্ধান্ত গ্রহণ জরুরি। আজকে ছিল আমাদের এইটুকুই নিউজ। তোমাদের নিউজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট এই ধরনের নিউজে।